আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই যে সকালে আমি ঘুম থেকে উঠে একটু লাল চা করে নিলাম। আমার ঠান্ডায় একদম অবস্থা খারাপ। নরমালি কিন্তু আমি চা খাই না। শুধু একটু গলাটা একটু ভালো হয় কিনা তার জন্য একটু আদা দিয়ে চা করে নিলাম। গলা ব্যথাও করতেছে। সাথে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। টোস্ট বিস্কুটটি একদম খাইতে মজা না। এমনিতে তো রং সাদা মজা লাগেই না, তারপরে আবার খাইতেও মজা না। শুধু শুধু নিছি। নেওয়ার পরে আমি আর খাই নাই, আমি আমার মেয়েকে দিয়ে দিছি। আর এদিকে দুই ভাই বোন দেখেন কি খুশি মোবাইল পেয়ে। বাচ্চারা এত ফাস্ট, যা বলার বাইরে। এখনের বাচ্চারা তো শুধু মোবাইল ছাড়া আর কোনো কিছুই না, শুধু মোবাইল আর মোবাইল। তারপরও আছে একটু কমই করে, আর নাদিম তো একদম শুরু যে করলে আর বন্ধ করে না। আর আম্মু চায় না দিতে, তারপরও দেখা যায় যে অনেক সময় দিতে হয়। আর এই যে এখানে আমরা সকালে ভাত খাবো, তার জন্য সাথে আলু ভর্তা করে নিতেছি। আলু ভর্তা তো সবাই পারেন, তারপরও আমি একটু শেয়ার করলাম আমি কিভাবে করতেছি। নতুন আলু ভর্তা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমি সবগুলো একসাথে নিয়ে একদম মাইখা নিতেছি। ফাইনালি এখন আমি আলু দিয়ে দিব, সাথে কিন্তু আমি এই যে সাথে কিন্তু সরিষার তেলও দিছি। আর এই যে ফাইনালি আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে কিন্তু অনেক মজা হয়। এই যে সাথে আমার ছোট মেয়েটা আছে, একটু দুষ্টামি করতেছে। ওর বয়সটাও শুনতে পাবেন। এর হাতে যাই থাকুক না কেন, সে তার বাবাকে খুব মিস করে। হ্যালো বাবা, বাবা এরকম করতে থাকে। সে এমনিতে একটু বাবা পাগল মেয়ে। সারাদিন আমি সব কিছু করি, দিন শেষে দেখা যায় সে বাবার পাগল, বাবার কাছেই চলে যায়। খাওয়ার আগেও বাবা, মানে সব কিছু যাই করুক না কেন, সব কিছুর আগে শুধু বাবা বাবা বাবা। বাবাও একটু, ওর জন্য একটু মায়াটাও বেশি। আর এই যে আমি ফাইনাল লুক নিয়ে আসলাম ভর্তারে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। এই যে আপনি, আর এই যে দেখেন সাজ পাগল মেয়ে, ও যদি মনে করেন সাজতে পারে এত খুশি হয় যা বলার বাইরে। হ্যাঁ, সব কিছু পরিপাটি থাকতে হবে। দুজন, এই যে এখানে দুই বোন মিলেই সাজতেছে, দুজনেই কিন্তু সাজের পাগল। তো আমার দুই মেয়ে সাজতে অনেক পছন্দ করে। এই মেকআপটা তার চাচু নিয়ে আসছে ফ্রান্স থেকে। আর এই যে আপনাদেরকে ফাঁকে রান্নাও আমি দেখিয়ে দিচ্ছি। আজকে আমি ডাল রান্না করছি, ডাল রান্নাটার পুরোটা দেখাইলাম না। আর আজকে বিশেষ রান্না হচ্ছে পেস্তা আলু দিয়ে গরুর গোশত। আমাদের এদিকে বলে পেস্তা আলু, আর নাম আছে কিনা আমার জানা নাই। আর এই যে আমি পেঁয়াজগুলা দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিছি। একটু ভাজা হয়ে গেছে, তারপর আদা রসুন দিয়ে দিলাম। আমার ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে। ওই যে বললাম, ওই দিনও বললাম যে আমি এক হাত দিয়ে দড়ি, আরেক হাত দিয়ে করি। কেউ ধরার মতো নাই, তাছাড়া আবার স্ট্যান্ডও নাই, তার জন্য। আর এই যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু মরিচটা বাড়িয়ে দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। গরুর গোশতে কিন্তু একটু ঝাল হলে ভালোই লাগে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু হালকা একটু গরম পানি দিয়ে দিলাম, একদম লেগে লেগে আসতেছে তার জন্য। আমি কিন্তু প্রেসার কুকার একদম বসিয়ে দিছি।
আমাদের কিন্তু সিলিন্ডার গ্যাস, লাইনের গ্যাস না, তার জন্য। আর গরু গোশত হতে তো একটু টাইম নেয়, তার জন্য আমি প্রেসার কুকারে বসাই দিছি, বেশি সময় নেবে না। এই যে ফাইনালি আমার গোশতগুলো দিয়ে মানে দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করব, করে আমি একদম কষিয়ে নেব। গরুর গোশত দেখুন একদম কষা কষা হয়ে যাবে, তারপর আমি পেস্তা আলুগুলো দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিতেছি। ফাইনালি আমার পেস্তাগুলো দিয়ে দিছি তরকারিতে, গরু গোশতের সাথে একটু কষিয়ে নিব। সাথে আমার মেয়ের ভয়েস আপনারা শুনেন, আছে একটু কথা বলতেছে আপনাদের সাথে। তো এই যে এগুলো কষিয়ে নিব, তারপরে হচ্ছে ঝোল দিয়ে একদম ঢাকনাটা লাগিয়ে ফেলবো আর কি, পানি দিয়ে। আমি কিন্তু কেটলির মধ্যে গরম পানি করে নিছি, তার জন্য একদম গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু আপাতত অস্থায়ী রান্না করতেছি, কারণ হচ্ছে আমাদের রান্নাঘর সামনে করা হবে, তার জন্য এখানে আপাতত রান্না করার জন্য আমরা এটা করে নিয়েছি। তারপরে যখন রান্নাঘর হয়ে যাবে আমরা ওইখানে শিফট হয়ে যাব। আর এই যে আমার ভাতও কিন্তু ফাঁকে হয়ে গেছে, সাথে দুধও গরম করে নিতেছি। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে টমেটো দিয়ে ডাল রান্না করলাম, ডালটার পুরোটা দেখালাম না আপনাদের সাথে। এই যে আমার বিশেষ করে মজাদার খাবার, এটা কিন্তু আমি কখনো খাইনি, আজকে ফার্স্টই রান্না করলাম। আর এটা হচ্ছে আমার মেজো বোনের থেকে শুনছি, আম্মা নাকি একদিন রান্না করে খাওয়াইছে, অনেক মজা হয়েছে, তার জন্য আমিও রান্না করলাম। আর এই যে হচ্ছে ভাত। আমার সব কিছুই আপনাদের কাছে এলোমেলো লাগতে পারে, একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমার ঘরে সব কিছুই এলোমেলো। যখন আমার সব কিছু ঠিক হয়ে যাবে, তো চেষ্টা করব সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর এই যে ফাইনালি আমি খাইতে বসলাম। আমি সব কাজ শেষ করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি আসছি খাইতে, কারণ আমি একটু ফ্রি হয়ে কাজ নিয়ে খাইতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু তরকারিটা খাইতে অনেক ভালো হয়েছে।